হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো রুটি, লুচি, পরোটা বা যে কোনো রাইসের সাথে একদম পারফেক্টভাবে একটা রেসিপি বানাতে হলে তাহলে এই মটর আর আলুর সবজি রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এটা ভীষণ টেস্টি হয়, এটা যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভীষণ টেস্টি। আর এটা যদি শুধু মনে করেন খাবেন, সেটাও কিন্তু অনেক টেস্টি লাগবে। তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা এত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়, সেটা তাহলে দেখতে থাকুন। তো এখানে প্রথমে একটি মশলা রেডি করে নেব। তার মধ্যে নিয়েছি আমি টমেটো, আদা, রসুন, আর এখানে নিয়েছি পেঁয়াজ। দুটো টমেটো আমি মিডিয়াম সাইজের নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর আদা রসুনটা তো দেখতেই পেলেন কতটা আমি নিয়েছি। নিয়ে সব কিছু দেওয়ার পরে আমি কিছু শুকনো মশলাও এর মধ্যে দিয়ে দেব একবারে। আর এই মশলা দেওয়ার সময় একটু স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি, অবশ্যই এটা ফলো করে নেবেন। তো এখানে দিয়েছি হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পরে একটু কালারটা ভালো আসার জন্য এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। তো এর মধ্যে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু আমি পেস্টটা রেডি করে নেব। তো কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দেব, দিয়ে খুব ভালো করে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। তো দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছে। এটাকে সাইড করে রেখে এখন গ্যাসের উপরে একটি কড়া বসিয়ে দেব। তো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এখানে তেলের পরিমাণটা অনেকে চাইলে বাড়িয়ে দিতে পারেন, আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। তো এখানে তেলটা হালকা গরম হচ্ছে, ততক্ষণ আমি আলুটা কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দেবো। তো এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি 3টে। তো আলুটাকে কিন্তু ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। আর এখানে পিসটা একটু বড় করে কেটে নিয়েছি, এতে করে দেখতেও সুন্দর হবে, খাওয়ার সময় অনেক টেস্টি হবে। তো এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এই পর্যায়ে সমস্ত আলুটা আমি দিয়ে দেব, দিয়ে হালকা লাল কালার করে ভাজা করে নেব। আর এই ভাজার সময় এখানে আমি কিন্তু কোনো লবণ বা হলুদ কিছুই ব্যবহার করছি না, শুধু আলুটাকেই হালকা কালার করে ভাজা করে নিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। তো এখানে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর যেহেতু তেলটা খুব গরম আছে, সেই জন্য ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে কয়েক সেকেন্ড ভাজা করে নিচ্ছি। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাই থাকে, সেক্ষেত্রে কিন্তু যে ফোড়নটা দিয়েছি সেটা কিন্তু একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য যখন আলুটা তুলে নেবেন, ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লো করে দেবেন। তো কয়েক সেকেন্ড ভাজার পরে এখানে যে মশলাটা ছিল, সমস্ত পেস্ট করা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যত ভালো কষানো হবে, তরকারির টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে। তো এখানে মশলাটা কষাতে কষাতে যে মশলার মধ্যে জল ছিল, সেটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হতে শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন মশলা কষানোটা কিন্তু সুন্দর হচ্ছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম যে মিক্সি জারটা নিয়েছিলাম, সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। সেই জন্য অল্প জল দিয়েছি। এই জলটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালোভাবে কষে নিচ্ছি। আর এখানে আমি লঙ্কা দিইনি, কোনো লঙ্কার ব্যবহার করি, শুধু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছিলাম, তাতে কিন্তু কোনো ঝাল হয় না। সেই জন্য আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিছুটা ঝাল হওয়ার জন্য। আর লঙ্কাটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন। তো কষাতে কষাতে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি যে মটরশুঁটি নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই মশলার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে মটরশুঁটিটাকেও হালকা করে কষে নেব। আর এই মটরশুঁটিটা মশলার সঙ্গে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম, সেই আলুটা। আর এখানে বলে রাখি, আলুটা আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন হবে না। মশলা কষাতে কষাতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে খুব ভালো করে একটু কষে নিচ্ছি। তো এখানে যে বাটিতে রেখেছিলাম, সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষে নিচ্ছি। খুব সামান্যই জল ব্যবহার করেছি এখানে আমি। তো এই জলটা দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। তো দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, 3 মিনিটও আমার সময় লাগেনি, এখানে অল্প কিছু সময় লেগেছে। এই সময়ের মধ্যে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, যেহেতু আলুটা একটা সিদ্ধ ব্যাপার আছে।
তো আবারও খুব ভালো করে কষে নিচ্ছি। যত ভালো কষিয়ে নিয়েছি এই কারণে মটরশুঁটির কিন্তু কোনো গন্ধ থাকবে না। দেখুন কষাতে কষাতে আবারও কিন্তু মশলা থেকে বা আলু মটরশুঁটি থেকে কিন্তু তেলটা আলাদাভাবে হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে জলটা একদম শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে কষাতে কষাতে যখন তলার দিকে একটু ধরা ধরা ভাব আসবে সেই সময় আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে আমি ঠান্ডা জলের ব্যবহার করিনি, এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। তো এখানে আমি 1 কাপ গরম জল ব্যবহার করব। তো এই জলটা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে সবজিটাকে হতে দেব। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সাইডে যেগুলো লেগে আছে মশলা সেটাকেও খুব ভালো করে এইভাবে স্প্যাচুলা দিয়ে নিয়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে। এইভাবে এখন আমি এটাকে মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তো লাল কালারের কাঁচা লঙ্কা ছিল সেটাকেই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে করে টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। একটা ছোট চা চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। আর এখানে 1 চামচ কাসুরি মেথি নিয়েছিলাম, সেটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ভালো করে ফুটতে দেব। এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। তো 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো গ্রেভিটা যদি আপনারা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে পারেন। এই পর্যায়ে ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছিলাম। দেওয়ার পরে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো ঢাকনাটা 5 মিনিট বন্ধ করে রেখেছিলাম এই কারণে যে প্রত্যেক মশলার গন্ধটা যেন সবজির মধ্যে খুব ভালোভাবে আসে। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে সবজিটা, খেতে অসাধারণ হয়েছে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে, আমি কষ্ট করে যে ভিডিওটা বানাচ্ছি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে দেখুন সবজিটা দেখতে শুধু সুন্দর না, এটা ভীষণ টেস্টি হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।